আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, দুর্নীতিমুক্ত কল্যাণমূলক দেশ গড়তে চায় বিএনপি। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। দুর্নীতিমুক্ত কল্যাণমূলক দেশ গড়তে চায় বিএনপি। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে করব কাজ গড়ব দেশ প্রত্যয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। ইশতেহারে 5 ভাগে মোট 51 দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা তুলে ধরে দলটি। এর মধ্যে 9টি প্রধান প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের অঙ্গীকার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দলটি। এ সময় দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটি তার প্রথম ইশতেহার। ইশতেহার ঘোষণাকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ ও রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, যারাই সরকার গঠন করবেন, আমরা যদি দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতা তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে কোনো পরিকল্পনাই সফল করে গড়ে তুলতে পারবো না। এখানে দাঁড়িয়ে দলের পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখের নির্বাচনে জয়ী হয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোকে যে কোনো মূল্যে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বিএনপি বলছে, এবারের ইশতেহারের 3টি মৌলিক ভিত্তি হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র দর্শন, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন 2030 এবং চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা। সবার আগে বাংলাদেশ দর্শনের ভিত্তিতে তারেক রহমান ঘোষিত উই হ্যাভ আ প্ল্যান এর আলোকে বিএনপি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করবে। ইশতেহারে প্রধান 9টি বিষয়ের মধ্যে রয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা নিশ্চিত করা। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করা। এছাড়া তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম যুক্তকরণ এবং মেধা ভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা। ক্রীড়াকে পেশা এবং জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 20,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনঃখনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা। ডিজিটাল অর্থনীতি, বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপল চালু করা। ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা। বিএনপি নির্বাচনী ইশতেহারে 5টি ভাগে 51 দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা এবং জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে যে আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সেভাবে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। ভোটকে রাষ্ট্র ক্ষমতার একমাত্র বৈধ উৎস হিসেবে পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইশতেহারে বলা হয়, বিএনপি জাতীয় ও স্থানীয় সব ধরনের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটের ভিত্তিতে
আয়োজন নিশ্চিত করতে চায়। ইশতেহারে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা ও আদর্শকে সমুন্নত রেখে রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। এছাড়া রাষ্ট্রের প্রত্যেক স্তরে জবাবদিহি নিশ্চিত এবং মুক্ত ও নিরাপদ মত প্রকাশ, স্বাধীন গণমাধ্যম এবং বাধাহীন চিন্তার পরিবেশ নিশ্চিত করা হবে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে বিএনপির প্রতিশ্রুতি হল মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রণয়ন এবং রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করা। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা দেয়া হবে। সেই সঙ্গে পঙ্গু ও চোখ হারানোদের স্বীকৃতি, সুচিকিৎসা এবং কর্মসংস্থানের সহায়তা করবে বিএনপি। এছাড়া সরকার গঠন করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির প্রতিশ্রুতি হল, জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য ও স্বাক্ষরিত হয়েছে সেগুলো সে মতো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। সংবিধানের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞদের সমন্বয় রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ও অন্য পেশাজীবীদের সমন্বয়ে সংসদে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ প্রবর্তন করা হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করবে। জুলাই অভ্যুত্থানকালে রাষ্ট্রীয় সন্ত্রাস ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে বিএনপি। এছাড়া ন্যায়পাল নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইশতেহারে বলা হয়, বিএনপি আইনের শাসন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তবে আইনের শাসনের নামে কোনো ধরনের কালা কানুনের শাসন কিংবা বেআইনি নিপীড়ন গ্রহণযোগ্য হবে না। সে কারণে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করা হবে। জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি হল, মেরিটোক্রেসি বাংলাদেশ বিনির্মাণ করা। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে। এছাড়া জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারত্ব বাড়ানো ও দলীয়করণ রোধে কাজ করবে বিএনপি। পাশাপাশি বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ, মামলার জট কমানো ও বিচার পাওয়া হয়রানিমুক্ত করা, দুর্নীতিমুক্ত বিচার সেবার আধুনিকায়ন, জুডিশিয়াল কমিশন গঠন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি। ইশতেহারে বলা হয়, সেবা বান্ধব পুলিশ গঠনের লক্ষ্যে আইন ও বিধি অনুযায়ী পুলিশের উপর বিচার বিভাগীয় তদারকি নিশ্চিত করে জবাবদিহি, দায়িত্বশীল ও কল্যাণমূলক পুলিশ প্রশাসন গড়ে তোলা হবে। এছাড়া দেশব্যাপী থানাগুলোয় অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচার প্রার্থীদের আইনের নিরাপত্তা পাওয়ার অধিকার সুগম করা হবে। সেই সঙ্গে পুলিশ কমিশন আইন পুনঃনিরীক্ষণ করা হবে। দ্বিতীয় ভাগে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের অঙ্গীকার তুলে ধরে বিএনপি। সেখানে বলা হয়, বাংলাদেশের 4,17,00,000 মানুষ চরম দারিদ্র্যের কবলে নিপতিত। এজন্য বিএনপি পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে দেবে ফ্যামিলি কার্ড এবং কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্যচাষী ও প্রাণী সম্পদ খামারিদের দেবে কৃষক কার্ড। এছাড়া সমাজের অবহেলিত গোষ্ঠী বা সম্প্রদায়কে অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে। নারীর ক্ষমতায়ন বিষয়ে ইশতেহারে বলা হয়, দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্পূর্ণ। বিএনপি নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা ও সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে দৃঢ় করবে। দেশের সুষম উন্নয়নের জন্য বিএনপি সব কর্মকাণ্ডে নারী সমাজকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করবে। নারী শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা হবে। সেই সঙ্গে কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র বা ডে কেয়ার স্থাপন করা হবে। পাশাপাশি গার্মেন্টস সহ সব শিল্প, কলকারখানা
ও অফিস আদালতে কর্মরত মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের পরিচালনায় ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ডক্টর মেহেদি আমিন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান। বিএনপির নির্বাচনী ইশতেহারের বিস্তারিত জানুন আজকের আমার দেশ পত্রিকায়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।